আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বাড়িতে বানাবো দোকানের মতন ফুরোলি। ফুরোলিগুলো কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন। এরকম ফুরোলি বানানো কিন্তু বাড়িতে খুবই সহজ। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 বাটি বেসন। প্রথমে ভালোভাবে চেলে নিতে হবে। চেলে নিলে ফুরোলিটা কিন্তু ভালো হয়। এবার অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মাখতে হবে। একসাথে বেশি পানি দিলে অনেকটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মেখে নেব। দেখো খুব সুন্দর আর কিন্তু ফাটানোটা হয়েছে। ফুরুলিটা বানানোর জন্য কিন্তু ফুরুলি ব্যাটারটাই মেন। ভালোভাবে ফাটালে তবে ফুরুলিটা কিন্তু খাস্তা হবে। খুব সুন্দরভাবে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। বেসনটার কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। ভালোভাবে আমার ফাটানো হয়ে গেছে নাকি তা পরীক্ষা করার জন্য আমি নিয়ে নেবো 1 বাটি পানি। অল্প একটু বেসনের ব্যাটারটা নিয়ে দিয়ে দেবো। যদি ভেসে ওঠে তাহলে আমার ব্যাটারটা রেডি, কিন্তু এখানে ভেসে উঠছে তাই আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, সামান্য লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালোভাবে মেখে নেবো। ভালোভাবে ফাটানো হয়ে গেলে কোনো একটা তেল বসিয়েছি, গরম হয়ে গেলে ফুলুরিগুলো যে যার সাইজে দিয়ে দেবো। এই ফুলুরির রেসিপিটা কিন্তু খুবই সহজ বানানো। এভাবে একটু হেলে দিচ্ছি যাতে পরস্পর গায়ে না লেগে যায়, এবং উল্টে দেখো অটোমেটিক উল্টে যাচ্ছে লেড়ে দিলে। এটা কিন্তু বড় করা হলে তেল বেশি থাকলে কিন্তু অটোমেটিক আপনিতে উল্টে যেত। যেহেতু আমার ছোটো করা তাই একটু অসুবিধা হচ্ছে। মিডিয়াম গ্যাসে ভালোভাবে ভেজে নিতে হবে। হাইটে রাখা যাবে না, তাহলে উপর দিকটা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে। তাই মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। একদিকটা হয়ে গেলে অন্যদিকে উল্টে দিতে হবে। একটু সময় ধরে লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলুরিগুলো আমার লাল কালার করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ফুলুরিটা আমার কিন্তু রেডি হয়ে গেছে।